إن الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده أرسله بالحق بشيرا ونذيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে বিভিন্ন রকমের কাজকে ছেড়ে দিয়ে বিভিন্ন স্থান থেকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি সংক্ষিপ্ত প্রশংসার পর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সদাকোটি শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে পবিত্র কোরআন সূরা বাকারার দুটো আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করে আজকেকার খুতবা এটি করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকেকার খুতবার বিষয় হচ্ছে এই কোরআন কাদের জন্য এসেছে, কোরআনের দ্বারায় কারা উপকৃত হবে আর কারা ক্ষতির মধ্যে পড়বে, কিছু আলোচনা করে আজকে আমার এই খুতবাটি করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই সূরার মধ্যে 255 নম্বর আয়াত, যাকে আমরা আয়াতুল কুরসি নামে পরিচিত একটা আয়াত আছে, যে আয়াতটা আমরা সদা সর্বদা পাঠ করি। সেখানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে যতটুকু আমি জানিয়েছি, যতটুকু জ্ঞান দান করেছি, ঠিক ততটুকুই তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, এরপরে তোমরা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারাতে সর্বপ্রথমেই যে আয়াতটা তিনি বলেছেন, এখানে বলছেন আলিফ লাম মিম। এর মানে পৃথিবীর মধ্যে কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামত পর্যন্ত কেউ জানতে পারবে না। যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব, এমন একটা বই, যে বইয়ের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই, ভুল তো দূরের কথা, সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হিদায়াত, এটা হচ্ছে পথ প্রদর্শক কাদের জন্য, যে মুত্তাকিন হবে। মুত্তাকিন কে? যে আল্লাহকে ভয় করে। আজকে এই কোরআন নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্থানে এই কোরআন নিয়ে যে ব্যাপারটা চলছে, কেউ পাঠ করছেন সওয়াবের জন্য, নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায়। আবার কেউ আমরা পাঠ করছি এই কোরআনের আয়াত দিয়ে, এই কোরআনকে পাঠ করে দুনিয়াবি অর্থ বাড়াবার জন্য, দুনিয়াবি সম্পদ মানে সম্মান অর্জনের জন্য আখিরাতকে আমরা নষ্ট করে চলেছি। কিরকম দেখবেন আমাদের ভিতরেই আছে, অন্য ভাইদের মধ্যে আছে,
এই কোরআন। কি করি আমরা? যদি কোনো মানুষের কিছু সমস্যা দেখা দেয়, কোনো বাচ্চার শারীরিক সমস্যা দেখা দেয়, সেখানে আমরা কোরআনের আয়াতকে লিখতে দেখেছি। এমন সময় অনেক জায়গায় আমি দেখেছি গোটা কোরআনকে অতি ক্ষুদ্র আকারে তাবিজের মধ্যে ভরে দিয়ে গলায় লটকে দেওয়া হয়েছে, সূরা ইয়াসিন লিখে ঘরে টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে কি বলা হয়েছে? যদি সূরা ইয়াসিন, সূরা কাহাফ, সূরা মুলক, এরকম বিভিন্ন রকম সূরাকে আমরা দেখেছি। এক শ্রেণীর মানুষ তারা মানুষের দরবারে এসে, মানুষের কাছে এসে বলে, তোমরা এগুলা নাও, তোমরা ক্রয় করো, তোমরা টাঙিয়ে দাও ঘরের মধ্যে, টাঙিয়ে দাও দরজার মধ্যে, তোমাদের বাড়ি থেকে বালা মুসিবত তোমাদের দূর হবে। যারা ব্যবসা করে তাদেরকে আমরা বলতে দেখেছি, তোমার ব্যবসাতে উন্নতি হবে, বেশি পরিমাণ তোমার লাভ আসবে, অতএব তোমরা এগুলা নিয়ে নাও। এক শ্রেণীর মানুষ ওই মানুষদেরকে বিশ্বাস করে সেগুলা নিয়ে ঘরে আমরা টাঙিয়ে দিই। অনেক সময় দেখেছি একই মহল্লাতে, একই গ্রামে অনেক সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সেখানে যারা মুসলিম ভাই, যারা মুসলিম নামে পরিচিত, যারা অ্যাকচুয়ালি কোরআনের ব্যাখ্যা, কোরআনকে জিনিস, তৌহিদকে জিনিস আমরা বুঝি না, তারা দরজার সামনে আমরা দেখেছি আরবি কিছু কোরআনে আয়াত দিয়ে টাঙিয়ে দেওয়া হয়। সেখানে বলা হয়, এটাই মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় যে আমি একজন মুসলিম, এটা হচ্ছে মুসলমানের বাড়ি। কিন্তু এটা কি আদৌ সত্য? এটা কি আদৌ ঠিক? আবার কি আমরা দেখেছি এই কোরআন দিয়ে যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, তখন আমরা এই কোরআনকে তার পাশে বসে আমরা পড়তে দেখেছি। কোরআন খতম করে, আপনাদের এখানে আছে কি আমার জানা নেই, আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম, সেই গ্রাম থেকে একদিন মাইকে ঘোষণা হচ্ছে, আসসালামু আলাইকুম, যিনারা কোরআন খতম করেছেন নামটা লিখে দেবেন, দোয়ায় বকশিশ দেওয়া হবে। ভাবতে অবাক লাগে, আপনি কোরআন পড়বেন, আপনার পিতা কোরআন পাঠ করবে, আপনার মাতা কোরআন পাঠ করবে, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার নাতি, আপনার নাতনি কোরআন পাঠ করবে, আর মসজিদের হুজুর সাহেব দোয়া পাঠ করবে, আপনার জন্য খতমের দোয়া করবে। একটু ভাববেন আজকে বর্তমান যুগ আমরা কোথায় আছি, কোন জায়গায় পৌঁছে গেছি, আমাদের আমল, আমাদের আকীদা কত জায়গায় চলে গেছে। আমি সেই ভাইকে বলছি, ভাই, সর্বপ্রথমেই যখন সেই মৌলানা সাহেব, হাফেজ সাহেব যখন মাইকে কথা ঘোষণা বন্ধ করেছেন, তার নাম্বার আমার কাছে আছে, আমি সঙ্গে সঙ্গে ফোনটা করেছি। তখন আমি বললাম, ভাই, আমার নামটা আপনি আগে লিখে নেন, লিখে আমার জন্য দোয়া করে দেন। তখন তিনি বলছেন, ভাই, আপনার জন্য নয়। কার জন্য? যারা দোয়া জানে না। একটু ভাববেন, যে দোয়া জানে না, আর দোয়া, কোরআন খতমের কোনো দোয়া নেই, কোরআন খতম করে দোয়া করতে হয় না, কিন্তু তিনি বলছেন যে ভাই, আপনার জন্য নয়, যারা দোয়া জানে না তাদের জন্য দোয়া করে আমরা দিই। আমি বললাম, এটাই ভাই, যে দোয়া জানে না, যে নিয়ম জানে না, সে কি করে কোরআন শিখলো, সে কি করে কোরআন পাঠ করলো, সে কি করে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পড়ে শেষ করেছে? একটু ভাববেন। ভাই, আপনি কোথায় পেলেন এই নিয়ম, কোথায় শিখেছেন? তিনি বলছেন, শায়েখদের মুখ থেকে শিখেছি। একথায় আমি বলেছিলাম, ভাই, একটু চিন্তা করবেন, এই অর্থ সাময়িক, আজকে আপনার অর্থ আছে, কালকে না থাকতেও পারে, আজকে আপনার সম্মান আছে, কালকে না থাকতেও পারে, কিন্তু একটা সাধারণ মানুষদেরকে, যারা একটু অল্প বোঝে, সাধারণ মানুষ মাদ্রাসায় পড়েনি, বড় প্রতিষ্ঠানে আরবি নিয়ে পড়াশোনা করেনি, খুবই কষ্ট করে মক্তবে গিয়ে কোরআনটা পড়া শিখেছে, আর তাদের সামনে প্রতারণা করে আপনি অর্থ ইনকাম করছেন। এক শ্রেণীর মানুষ মারা গেলে সেই বাড়িতে গিয়ে এই কোরআনকে পড়ে শেষ করে দিয়ে অর্থ উপার্জন করছে। ভাবতে অবাক লাগে, আজকে আমরা কোথায়, আজকে আমাদের কি পরিচয়, এই কোরআন আমাদের কি শিক্ষা দেয়? কোরআনের মাধ্যম দিয়ে একজন ব্যক্তি একটা মসজিদে, একাধিক মসজিদে, শিক্ষার প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে 5 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর দাস দেওয়ার পরেও হিদায়াত প্রাপ্ত না হতেও পারে। কারণ কি? ছোট্ট একটা ঘটনা বলে আপনারা বুঝতে পারবেন। খুতবার মাধ্যম, অতি অল্প সময় ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলছি বলে আমার বিষয় থেকে আমি আগিয়ে যাব।